আমাদের ওই পারে যে দেশ, আমাদের পাশের দেশ, তারপর ওই পারের দেশ, ওই পারের দেশের অনেক সমস্যা, অনেক হম্বিতম্বি করে, কিন্তু গাল ফুলায়া কিছু বলতে পারে না, অথবা এটাও বলতে পারে না 15 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে গিলে ফেলবো, খাইয়ে ফেলবো। কারণ কি? কারণ কয়েকটা ব্যালিস্টিক মিসাইল আছে। ভাই তুমি আমাকে মারতে পারো, তবে আমি তোমাকে মেরে মরবো। বোঝেন নাই আপনি? মারো আমাকে, সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে মেরে মরবো। এই চোখে চোখ রেখে কথা বলার শক্তি অর্জন করা আমাদের জন্য দায়িত্ব। এটা আমাদের মধ্যে নাই। আমার বয়ান ইউটিউবে যায়, তাই না? ফেসবুকে আমার বয়ান লাইভ হয়। ফেসবুক ওদের হাতে। কালকেই বলছে যে যতগুলা লোকের নামের শেষে আগে পিছে মুসলমান আইডেন্টিটি আছে, এই আইডেন্টিটিগুলা অটোমেটিক সফটওয়্যার সেট করছে যে রিলিজিয়ান ইসলাম, নাম মুসলিম অথবা মুসলিম দেশের, অথবা নামের সাথে সাইফুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, বোঝা যায় এটা এআই দিয়ে সিলেক্ট করা হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। সবার অ্যাকাউন্ট ডিলিট। আগামী কালকে সকালের মধ্যে যত মুসলমান অ্যাকাউন্ট আছে 1 সেকেন্ডে ডিলিট করে ফেলে দেওয়া সম্ভব। কথা বলেন? ইউটিউব চ্যানেল, কত বড় বড় চ্যানেল আমাদের আছে না এই জায়গায়? রোজ টিভি, এনএস মিডিয়া, মুসলিম টিভি, হুমুক টিভি, তুমি বাপরে মক্কা রাস্তা, আমাদের বাংলাদেশে যেগুলো আমাদের, ওদের সবগুলো আইডেন্টিফাই নির্ধারণ করছে। এগুলোর মধ্যে কি সারে রে? ওয়াজ, WAZ, ওয়াজ যদি হ্যাশট্যাগে থাকে সব ডিলিট। আগামীকালকে সকালে সব হাওয়া। আমাদের চ্যানেল আল্লাহ ভাইরা সবগুলো মুদিখানার দোকানদার। পরের দিন থেকে উপায় নাই, চাকরি বাকরি খুঁজতে লেগে যাবে। ভাই এটা কেন বললাম? যে আমরা শক্তি অর্জন মানে খালি মনে করছি ব্যালিস্টিক মিসাইল অস্ত্র। একটা ফেসবুক কত বড় অস্ত্র, একটা ইউটিউব কত বড় অস্ত্র। আজ পর্যন্ত আমরা আমাদের নিজস্ব এরকম একটা প্ল্যাটফর্ম আমরা বানাতে পারি নাই, ঠিক কি না? এটাও তো আমাদের শক্তির জায়গা। ওরা প্রোপাগান্ডা করে, ওরা বিভিন্ন ধরনের বাজে কথা বলে মিডিয়া দিয়া। একমাত্র বাংলা পৃথিবীতে আল জাজিরা আছে, যতটুকু আছে ওই আফগানিস্তানের পক্ষে কথা বলছে, যতটুকু আছে ইসলামপন্থীদের পক্ষে কথা বলছে। মিডিয়াটাকে গনে তারা পৃথিবীর ভালো ভালো সাংবাদিক ম্যানেজ করে নিয়ে আসছে, টপ রেটেড ইংলিশ বলতে পারে নিয়ে আসছে, একদম CNN এর সাথে মুখামুখি লেভেল দাঁড় করতে পারে। ওই একটা মিডিয়ার এই অবস্থা হয়। এরকম যদি 50টা মিডিয়া থাকতো, ওরা প্রোপাগান্ডা চালায় 2টা দিয়া, আমরা চালাই আরো উপর দিয়া। আমরা মুসলমানরা এইগুলোর মধ্যে নাই। সামাজিক অবস্থান তৈরি করা, ব্যবসায়িক ডাইমেনশনে আমরা উচ্চ লেভেলে পৌঁছায় যাওয়া, যেই জায়গা থেকে আমরা যাব। আমরা সারা জীবন কি থেকে গেলাম? আমরা সারা জীবন থেকে গেলাম ম্যানুফ্যাকচারার। সুতা চায়না, সুই জার্মানি, মেশিন ফ্রান্স, তুলা ইন্ডিয়া। আমি খালি করে প্যান্ট বানায় মনে করতেছি যে বাপরে আমি গার্মেন্টস, মেড ইন বাংলাদেশ। কি হে মেড ইন বাংলাদেশ? ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ, অ্যাসেম্বল ইন বাংলাদেশ। তুলা আপনার না, সুতা আপনার না, সুই আপনার না, মেশিন আপনার না, বিদ্যুৎ আপনার না, কিচ্ছু আমার না। ওরা একদিন বললো সুই দিব না, আরেকজন বলছে তুলা দিব না, আরেকজন বলছে মেশিন দিব না। আপনি ওয়ার্কার গুলারে তখন খিচুড়ি খাওয়ানোর পয়সাও পাবেন না। এই জন্য আমাদেরকে এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে যে আমরা যেন ওই জায়গায় যেতে পারি, এই পাওয়ারটা যেন আমরা ক্যারি করতে পারি। দ্বিতীয় জায়গা কি? আমরা ইসলামপন্থীদের আমরা হই হই করি আমরা, আর ওরা 1টা 2টা পেপার পত্রিকা দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতার ফসল সবগুলি তারা উপভোগ করে, চেটেপুটে খায়। আমরা ইন্টেলেকচুয়াল লেভেলে ওই জায়গায় যেতে পারি নাই। ওরা বিবৃতি দেয় কোনো ঘটনা না হলেই, 101 জন মুখের বিবৃতি, কেউ চেনে না কিন্তু বিবৃতির পর আসে। আর আমাদের ইসলামিক ইন্টেলেকচুয়ালদেরকে একটা বিবৃতি গুছায় সাজায় দেওয়ার আগে আগ্রহই নাই এটা নিয়ে, অথচ আমরা এই জায়গা থেকে পাওয়ার ক্রিয়েট করতে পারি। অথচ এরকম একটা বিবৃতিরও অনেক সময় অনেক পাওয়ার থাকে। আল্লাহ বলছেন ইনফিরু খিফাফাম ওয়া সিকালা। আপনি নানান দিকে এটার ব্যাখ্যা নিতে পারবেন। তোমরা শক্তি অর্জন করো, স্টেক হোল্ডার হও, তোমরা পাওয়ার ক্রিয়েট করো, তোমরা এমন একটা অবস্থানে যাও যে 10 জন লোক কথা বললে ওটার একটা দাম হয়, ঠিক কিনা? এই যে আসুন্নাহ ফাউন্ডেশন এই জায়গায় গেছে, শাইখ আহমদুল্লাহ যে এই পজিশনটা হোল্ড করেন কেন? এটা একটা সামাজিকভাবে এটার অবস্থান আছে, এটার বেনিফিশিয়ারি কয়েক কোটি মানুষ আছে। আপনি উড়াই দিবেন, ওরাই তখন বলবে এই উল্টাপাল্টা কথা বলো কেন? এর আগে একটা ছিল না কুত্তার ছবি, ছাগলের ছবি, এক ছাগলকে 10 বার 7 বার করে দেখাইছিল, তারা অস্তিত্বহীন হয়ে গেছে। কেন? মানুষ বুঝছে ওরা ফ্রড, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, প্রত্যেকে যে যার জায়গা থেকে অবস্থান অর্জন করতে হবে। আমাদের তালেবে ইলম যারা আছে ভালো করে পড়ে না, না দেশের রাজনীতির খবর জানে, না বিশ্ব রাজনীতির পার্ট জানে, না ভালো করে নাহু জানে, না সরব জানে, না সে উসুলে ফিকা জানে, না উসুলে হাদিস জানে। বিরাট ব্যাপার, আরবিটুকু পর্যন্ত তার সারা জীবন পড়লো, আরবিও সুন্দর করে বলতে পারে না, পড়তে পারে না, ফাঁকিবাজি, খালি চিন্তা করছে কেমনে সাজেশন নিয়ে কেমনে পাশ করা যাবে। আমার যে একটা এলেম অর্জন করতে হবে, আমার একটা বুৎপত্তি অর্জন করতে হবে, আমার নিজের মধ্যে একটা ধী শক্তি লাগবে, যেটাতে আমি সমাজ দেশ সব জায়গায় আমি ইন্টেলেকচুয়াল লেভেলে তাদের কথার এগেনস্টে আমার কথাকে সে জায়গায় উপস্থাপন করতে পারি। না, উনি ওই জায়গায় বিরাট বড় থিওরি দিছে আর আপনি ওই জায়গায় যে কেবলমাত্র কয়েকটা বাক্য কপচাচ্ছেন, এটা তো হবে না প্রিয় ভাইরা। ইনফিরু খিফাফান ওয়া সিকালা, আমাদেরকে স্টেক হোল্ডারের এই জায়গাটাকে আমাদের সব সময় অ্যাসেট হিসাবে নিয়ে আমাদেরকে এগোনোর জন্য চেষ্টা করতে হবে। বিশেষ করে আমার তরুণ প্রজন্ম, ইয়াং যারা, তাদেরকে সব সময় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই চমৎকার একটা কথা বলেন। উনি বলেন, আমি যখন ইংল্যান্ডে ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে যখন আমি ওই জায়গাতে পিএইচডি করছিলাম, ইংল্যান্ডে বিশ্বকাপ ফুটবল, ইংল্যান্ডে থাকা অবস্থাতে দেখছি যে টিএসসিতে 20,000 ঢাবির ছাত্র একসাথে খেলা দেখতেছে, সারা রাত হই হই করতেছে। আর ইংল্যান্ডের ওইরকম ক্যামব্রিজে, ইংল্যান্ডের আশপাশের বড় বড় ইউনিভার্সিটিতে তাদের কাছে কোনো খবরই নাই যে পৃথিবীতে আজকে সকার নামে একটা গেমের ফাইনাল হচ্ছে। কেননা তারা তাদের চিন্তা নিয়ে আসে, পড়ালেখা নিয়ে আসে, দেখলেও ব্যক্তিগতভাবে ঘরে দেখতেছে। ইউনিভার্সিটিতে এরকম বিনোদিত হতে হবে এটা তাদের চিন্তাতেও নাই। তারা আছে চিন্তা নিয়ে, তারা আছে গবেষণা নিয়ে, তারা আছে নিজের অবস্থান নিয়ে। তো ওদের ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এক হবে না, তো আমাদেরগুলো হবে নাকি? আমাদের এগুলো কিন্তু ইউনিভার্সিটি মনে করে না। এমন এমন শিক্ষক আছে, আমি কি বলবো, এগুলো বলি না, আমাদের ইউনিভার্সিটির কথা বলতেছি, ইসলামী ইউনিভার্সিটি, এগুলো ইউনিভার্সিটি জানি না, যেখানে আমি থেকে আসছি 8-10 বছর। আল্লাহ মাফ করুক, এমন টিচার আছেন যে টিচার হিসেবে সম্মান করি আমরা, ওইগুলো টিচারকে আমরা ছাত্র অবস্থায় পড়াতে পারতাম। ওইগুলো টিচারকে ছাত্র অবস্থায় আমরা, আল্লাহ আমাদেরকে যতটুকু যোগ্যতা দিয়েছিলেন, পড়াতে পারতাম। কিভাবে নিয়োগ হয়েছে? মামু, খালা, শালা, দুলাভাই, এই সকল দিয়ে উনি নিয়োগ হয়ে গেছে। উপর থেকে 1, 2, 10 র্যাঙ্কিংয়ে নাই, উনি 41 নিয়োগ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা 10 থেকে 11টা ডিপার্টমেন্ট খোলা হয়েছে শুধু শিক্ষক নেওয়ার জন্য। ভালো করে বুঝেন কথাটা, ডিপার্টমেন্ট খুলে শিক্ষক নেয় নাই, দলীয় লোক নেওয়া লাগবে জন্য ডিপার্টমেন্ট খুলছে। আমার কথা নয়, গতকালকের পত্রিকা সার্চ করে দেখবেন আপনারা, এগুলো বানানো কথা নয়, শেষ করে দিছে সব। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের মাল এবং জান দিয়ে চেষ্টা করো। এটা কেবলমাত্র এই জিহাদ নয়, সব জায়গায় আপনি আপনার অবস্থান দাঁড় করান। আমাদের যারা ডাক্তাররা আছেন, আরে ভাই, যেই রক্ত আমার গায়ে, ওই রক্ত যেই সিরিঞ্জ দিয়ে নিয়ে যেই রিজেন্টে পরীক্ষা করেন, ওটা বাংলাদেশেও হয়, ওটা পার্শ্ববর্তী দেশেও হয়। তা আপনার ফলাফল 2 নম্বর হয় কেন? আপনার হাসপাতালে 2 নম্বর ট্রিটমেন্ট হয় কেন? এই জন্য না সেখানে মানুষ যায়। আমরা আজ পর্যন্ত এই জায়গাতে কখনো ইনসাফ কায়েম করতে পারলাম না। আরে ডাক্তার, তুমি ওই মেডিকেলের কয়টা পয়সা খাওয়ার জন্য, ওই ওষুধ কোম্পানির কয়টা পয়সা খাওয়ার জন্য লাগলে ওই ওষুধ লেখো, না লাগলে ওইটা লেখো। আর যারা ওইটা বানায়, ও জানে যে এই পরিমাণ ডাক্তারকে দিতে হয়, এই পরিমাণ কমিশন দিতে হয়, ওর মধ্যে যা যা ঔষধ লাগবে ঔষধ নাই। আপনারে বলে দিছে গ্যাসের ওষুধের পাওয়ার P20, কিন্তু ওই গ্যাসের ওষুধের পাওয়ার 20-এর জন্য যা ইনগ্রিডিয়েন্টস লাগবে নাই, ওটা মূলত আছে 5। শুনে দেখেন আপনারা, যে মিট পড়তে যান, এমন কোন ওষুধ নাই যে ওষুধের 2 নম্বর নাই, সব 2 নম্বর। আহা, আর আমরা বলি যে আমরা আমাদের দেশে ট্রিটমেন্ট করবো। তাহলে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, আল্লাহ আপনাকে এই জায়গাটা দিয়েছিল, আপনি আপনার মেডিকেল সেক্টরটা ঠিক করেন। এইখানে টেস্ট করছেন একটা, পাশেরটাতেই ভিন্ন। কেন রে ভাই? মেশিন যদি এরকম হয় তাহলে আপনার অবস্থা এরকম। বলতে আপনার কিডনি শেষ, বলে দিছে আপনার কিডনি শেষ, যে কোনো সময় মরে যেতে পারেন, বাইরে আসেন তাই তো বেশি। বাইরে গেছে, যাওয়ার পর বলছে আপনার তো কিডনির কোনো সমস্যাই নাই। মাথাই খারাপ, মরে যাওয়ার সার্টিফিকেট দিল আর ওখানে বলতেছে যে আপনার কোনো সমস্যা নেই। এত দূর পার্থক্য কেমন করে হয়? এগুলো বানানো কথা ভাই। এইগুলো হচ্ছে আমার স্বাধীনতাকে রক্ষা করতে হলে এই জায়গাগুলো আমাদেরকে বিল্ড আপ করতে হবে, নৈতিকতা হবে। যে যার সেক্টর থেকে আপনাকে মাজা সোজা করে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি মাজা সোজা করে না দাঁড়ান, তাহলে আপনার এটা কখনো এই দেশের স্বাধীনতাকে প্রকৃতার্থে আমরা ধরে রাখতে পারবো না প্রিয় ভাইয়েরা।